কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে ১৪০০রও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলা ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ কথা বলেন তিনি। চেয়েছেন আসামিদের সর্বোচ্চ সাজা। জিএম মাহমুদের রিপোর্ট। জুলাই আন্দোলনে ৬ সমন্বয়ককে ডিবি অফিসে ধরে নেয়া সহ সে সময়ের পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের কল রেকর্ড এটি। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শেষ দিনে এজলাসে বাজিয়ে শুনিয়েছে প্রসিকিউশন। স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী যা নির্দেশ দেয় সেটা আমি করি, যা নির্দেশ সেটা আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি আছে? এরা ওখানেই আছে, এখানেই আছে স্যার, ওনারা যা বলবে সেটাই হবে স্যার। স্যার এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত যা দিয়ে তাই করে, এটা করতেছি না তো স্যার। দুপুরে ষষ্ঠ দিনে যুক্তি তুলে ধরে শেষ হয় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার আসামি পক্ষের পালা। সাক্ষ্য ও তথ্যপাত্রের মাধ্যমে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন বলে দাবি চিফ প্রসিকিউটরের। এই মামলার মধ্যে অনেক শহীদের আত্মীয় স্বজন তারা সাক্ষী দিয়েছে, অনেক এক্সপার্ট যাদের ভিডিও রেকর্ড অথবা সিডিআর যারা বিভিন্ন ফরেন সাক্ষী পেয়েছে, ফরেনসিক রিপোর্ট তারা যারা দাখিল করেছিল সেই সাক্ষ্যগুলো দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এইটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুভড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। আরো বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায়ে শুধু ব্যক্তি নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। এইগুলি করেছে তৎকালীন আওয়ামী লীগের সেই দুষ্কৃতিপরায়ণ নেতৃবৃন্দ, সেই কারণে তাদের যেমন বিচার হওয়া উচিত ওই দলটিরও সেইভাবে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা যে এতগুলো স্বপ্ন ধূলিসাৎ করেছে, এতগুলো স্বপ্ন যে তারা মৃত্যু ঘটিয়েছে, এতগুলো মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে, এই জন্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ মামলায় শহীদ ওসমান হাদি সহ ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। উপস্থাপিত হয়েছে ওবায়দুল কাদেরের সঙ্গে দলীয় নেতাকর্মীদের অন্তত 14টি ফোন কল রেকর্ড। তখন তারা নিজেকে প্রথম শ্রেণীর নাগরিক এবং অন্যদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতেন বলে আমি আমার আর্গুমেন্টে উপস্থাপন করেছি। জিএম মাহমুদ, RTV, ঢাকা।